বাংলাদেশে যে কি অরাজকতা চলছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভূমিধস বিজয় ভারতের নীতি নির্ধারকদের মনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। সেই সাথে সংগঠনটির ডাকসুর দায়িত্ব নেয়ার পর থেকেই উদ্বেগ প্রকাশ করছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। আসলে বাংলাদেশ না পাকিস্তান বোঝাই মুশকিল হয়ে উঠছিল। হিজাব মুসলিম সংস্কৃতির অংশ হলেও তা মানতে নারাজ ভারতীয় গণমাধ্যম। তাদের দাবি, ঢাবিতে হিজাব হিজাব স্লোগানের মধ্য দিয়ে পাকিস্তানের সংস্কৃতি বাংলাদেশে ঢুকে পড়ছে। পাশাপাশি ছাত্র শিবিরের এই সাফল্য কেবল ছাত্র রাজনীতিতেই নয়, মূলধারার রাজনীতিতেও জামায়াতে ইসলামীকে পুনর্জীবিত করার পথ খুলে দিতে পারে বলেও মনে করছে দেশটির বিশ্লেষকরা। তাদের মনে শঙ্কা, বাংলাদেশের এই পরিবর্তন ভারতের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। এদিকে ডাকসুতে ছাত্র শিবিরের বিজয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর। সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই নির্বাচনকে আসন্ন দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত হিসেবে আখ্যা দেন তিনি। থারুর প্রশ্ন তোলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে কি তাহলে জামায়াতে ইসলামীর সরকার দেখা যাবে? ডাকসুতে ছাত্র শিবিরের এই জয়ের প্রভাব জাতীয় নির্বাচনে কতটুকু পড়বে? তিনি আরো বলেন, ভারতের বেশিরভাগ মানুষের কাছে শিবিরের জয় পাওয়া একটি সাধারণ বিষয় মনে হতে পারে, কিন্তু এটি আসন্ন দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত। বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উভয়ের প্রতি জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে। আর যারা এই দুটি দলের ওপর বিরক্ত তারা জামায়াতের দিকে ঝুঁকছেন বলেও উল্লেখ করেন শশী থারুর। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। থারুর আরো লেখেন, যারা এখন জামায়াত ইসলামের দিকে ঝুঁকছে তাদের অধিকাংশই ধর্মান্ধ বা কট্টরপন্থী ইসলামে বিশ্বাসী নয়। তবে জামায়াত ইসলামী এমন কোনো দুর্নীতি বা অব্যবস্থাপনার সাথে যুক্ত নয় যা অন্য দুটি মূলধারার দলের ক্ষেত্রে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐক্যবদ্ধ ছাত্র জোটের ব্যানারে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীর ভিপি, সাধারণ সম্পাদক, জিএস ও এজিএস সহ মোট 15টি গুরুত্বপূর্ণ পদের 9টিতেই জয়ী হয়েছে। তবে শিবিরের বিজয়ের পেছনে কিছু নির্দিষ্ট কারণও রয়েছে। পলাতক আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের অনুপস্থিতি, 16 বছরের আওয়ামী শাসনামলে ছাত্রলীগের ভেতর বিভাজন ও কোন্দল, দীর্ঘদিন ক্ষমতার রাজনীতিতে থাকার ফলে নিজেদের মধ্যে গ্রুপিং, টেন্ডারবাজি ও সহিংসতা শিক্ষার্থীদের বিক্ষুব্ধ করে তোলে। রাজনৈতিক পদধারী ছাত্রদের হাতে নিরীহ ছাত্র নির্যাতন, এমনকি ক্ষেত্র বিশেষে হত্যাকাণ্ডের মতো ঘটনা এবং ছাত্রীদের প্রতি অশালীন আচরণ অন্যান্য ছাত্র সংগঠনকে অপ্রিয় করে তোলে। সেই সুযোগেই শিবিরের সাংগঠনিক শৃঙ্খলা ও আদর্শিক প্রশিক্ষণের কারণে তারা ছাত্র সমাজে গ্রহণযোগ্যতা পেয়েছে। নিরপেক্ষ ভোটারদের সহানুভূতিও শিবিরের পক্ষে ছিল। এছাড়াও যারা দলীয় দখলদার রাজনীতিতে ক্লান্ত তারা বিকল্প হিসেবে শিবিরকে বেছে নিয়েছে। জাতীয় রাজনীতিতে জবাবদিহিতা না থাকাকেও এই বিজয়ের অন্যতম কারণ হিসেবে দেখছে অনেকেই। অন্যদিকে ডাকসুতে ইসলামী ছাত্র শিবিরের বিজয়ে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী পাকিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় এই অভিনন্দন জানায় পাকিস্তান জামায়াত। এই সাফল্য নতুন বাংলাদেশ বিনির্মাণ ও উন্নয়নের পথে নতুন যুগের সূচনা করবে। জাতীয় জীবন ও গণতন্ত্রে ছাত্র ও যুবকদের ভূমিকার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরবে এবং ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তির পথে অগ্রসর হবে, এমন মন্তব্য পাকিস্তান জামায়াতের। এইচ এ মাতাউল্লাহ, বাংলা এডিশন।